নমস্কার। নমস্কার, শ্রী গোপীনাথ। বলুন এই বৃন্দাবনে আসতে হলে কিভাবে আসবে? আমাদের এই রাধারানীর করুণায় বৃন্দাবনে আসতে হলে সবার আগে আপনি যদি হাওড়া স্টেশন থেকে গাড়ি চাপতে হবে, হাওড়া থেকে আমাদের মথুরা জংশন। এবার এই মথুরায় আপনি আসবেন, পূর্বা এক্সপ্রেস আছে, যেমন চম্বল এক্সপ্রেস আছে, পূর্বার ছাড়ে চম্বল এক্সপ্রেস, বিকালবেলায় পূর্বা এক্সপ্রেস রোজ সকালবেলা 8টার সময় হাওড়া থেকে ছাড়ে। এবং আমাদের কলকাতা চিতপুর স্টেশন থেকে গাড়ি ছাড়ে বুধবার দিন, বৃহস্পতিবার দিন। বুধবার 12টা 10, বৃহস্পতিবার 1টা 10। কলকাতা আগ্রা ক্যান্ট বা মথুরা স্টেশন আপনি নামতে পারেন। বা যদি হাওড়া থেকে গাড়ি চাপেন তাহলে আমাদের এখানে 3 জায়গা থেকে আসার আছে বৃন্দাবনে। আপনি আসতে পারেন, প্রথম 1 নম্বর হলো আপনি মথুরা থেকে আসতে পারবেন। 2 নম্বর হলো আগ্রা থেকে আসতে পারেন, আগ্রা ক্যান্ট বা আলিগড় থেকে আসতে পারেন, টুন্ডলা থেকে আসতে পারেন। আমাদের এই 3-4টে স্টেশন আছে আশেপাশে, এখান থেকে আপনি আসতে পারেন। মথুরা থেকে আসতে হলে আমাদের মথুরা স্টেশনে নেবে, যে কোনো গাড়িওয়ালাকে বলবেন যে অটল্লা চুঙ্গি বৃন্দাবন, অটল্লা চুঙ্গি কাঁচ মন্দিরের পাশে ধানুকা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ধানুকা ইংলিশ মিডিয়াম স্কুলের 2 নম্বর গেটে যাব। 2 নম্বর গেটে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো 7003696447। এই নম্বরে আপনি ফোন করে যেদিন টিকিট করবেন আপনি অবশ্যই আমাদের এখানে রুম বুক করে নেবেন। যেদিন টিকিট করবেন আমাদের এখানে সকাল 9টা থেকে পরের দিন সকাল 9টা অবধি 400 টাকা করে ঘর ভাড়া, 70 টাকা করে পার হেড খাওয়া দাওয়া। এবার কালের বদলে সেটা বাড়তে পারে বা কমতেও পারে। এটা হচ্ছে যখন আপনি টিকিট করবেন তখন ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন। ঠিক আছে? আমাদের এখানে আমাদের মন্দিরে, আমাদের রাধা গোপীনাথ মন্দিরে অনুষ্ঠান হয়। আমাদের রাধা গোপীনাথ মন্দিরে অনুষ্ঠান হয়, দোলে হয়, জন্মাষ্টমীতে হয়। আচ্ছা, পয়লা বৈশাখের পরে যে অক্ষয় তৃতীয়া আসে, ওই অক্ষয় তৃতীয়ায় হয়। এই 3টে অনুষ্ঠান আমাদের এখানে ধুমধাম করে পালন করা হয় গোপীনাথের ইচ্ছায়। আমাদের এখানে 1 মাস ব্যাপী দোল হয়। সরস্বতী পঞ্চমী থেকে, সরস্বতী পুজোর বসন্তী পঞ্চমীর দিন থেকে একদম রামনবমী অবধি আমাদের বৃন্দাবনে দোল হয়। এক এক দিন এক এক রকম দোল। আপনারা আসবেন, আপনাদের সাদর আমন্ত্রণ রইল। আমাদের বৃন্দাবনের রাধারানীর কাছে, রাধা গোপীনাথ মন্দির থেকে বলছি, সবাই আমাদের বৃন্দাবনে আসুন। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী। আচ্ছা, এই মন্দিরের নামও তো রয়েছে? মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দির। বা আপনি অটল্লা চুঙ্গি থেকে নেবে, যদি কাউকে বলেন 3 বান্দরওয়ালা শ্রী গোপীনাথ মন্দির যাব, আপনি এখানে চলে আসবেন, কোনো অসুবিধা নেই। 3 বান্দরওয়ালা কেন, আমাদের এই মন্দিরে 3টি বান্দরের মূর্তি রাখা আছে। যেটাই বলা আছে যে খারাপ কিছু শুনবে না, খারাপ কথা শুনবে না, শুধু কেবল হরিনাম করবে। আরেকটা হচ্ছে খারাপ কথা বলবে না, শুধু হরিনাম শ্রবণ করবে। আরেকটা কথা হচ্ছে তুমি খারাপ কিছু দেখবে না, শুধু কৃষ্ণ কথা শুনবে। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ লীলায় মেতে থাকবে, রাধা নাম করতে থাকবে আর বৃন্দাবনে ঘুরতে থাকবে। এই জন্য আমাদের এখানে 3টে বান্দরের মূর্তি করা আছে। খারাপ কিছু দেখবে না, খারাপ কিছু বলবে না, খারাপ কিছু শুনবে না। এই জন্য 3টি বান্দরের প্রতীক দিয়ে আমাদের এখানে করা আছে 3 বান্দরওয়ালা গোপীনাথ মন্দির। আচ্ছা, আর অক্ষয় তৃতীয়ায় যে অনুষ্ঠানটা হয় সেটা তো একটা কারণ রয়েছে। হ্যাঁ, অক্ষয় তৃতীয়া অনুষ্ঠান হয় সারা বছর ব্যাপী। আমাদের শ্রী রাধারানীর চরণ কমল ঢাকা থাকে। সেটি হলো বিশাল অমূল্য। স্বয়ং শ্রী ব্রহ্মা প্রতীক্ষায় থাকে রাধারানীর চরণ দর্শনের জন্য। ওই অক্ষয় তৃতীয়ায় কিছু সময় আছে, কিছু তিথি আছে, সেই সময়তে আমাদের সারা বৃন্দাবনে, শুধু আমাদের মন্দির বলে নয়, সারা বৃন্দাবনে রাধারানীর চরণ দর্শন হয়। আরেকটা হলো অক্ষয় তৃতীয়ার দিন আমাদের এই মন্দির প্রতিষ্ঠাতা দিবস। আরেকটা হলো এই অক্ষয় তৃতীয়ায় শ্রী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেছিল। সেই জন্য এই অক্ষয় তৃতীয়ায় তুমি ভালো কাজ করলেও তোমার সবকিছু অক্ষয় হয়ে থাকবে, খারাপ কাজ করলেও তোমার সবকিছু অক্ষয় হয়ে থাকবে। এই জন্য আমাদের অক্ষয় তৃতীয়াটা মেন উৎসব। এই দিন আপনার আগের দিন অধিবাস হয়, অক্ষয় তৃতীয়ার দিন সাধু ভোজন হয় বা বৈষ্ণব সেবা হয়, ব্রজবাসী সেবা হয়, আর অক্ষয় তৃতীয়ার পরের দিন 64 মন্ত্র ভোগ হয়। আপনারা অবশ্যই দর্শন করবেন, অবশ্যই পাশে থাকবেন, কমেন্ট, শেয়ার, লাইক অবশ্যই করবেন। রাধে রাধে। রাধে রাধে।